নিজের শারীরিক চাহিদা মেটাতে গ্রামের এক সুন্দরী মেয়ে যার নাম হচ্ছে মায়া সে তার অসুস্থ স্বামীর চোখের আড়ালে জড়িয়ে পড়ে এক অবৈধ সম্পর্কে। অন্যদিকে গ্রামের এক বখাটে ছেলে যার নাম হচ্ছে শিমু, তার নজর ছিল মায়ের উপরে। শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। গল্পের শুরু হয় সুন্দর এক পাহাড়ি গ্রাম থেকে। এখানে আমরা মায়া নামের একটা মেয়েকে দেখতে পাই। মায়ার এই গ্রামটা এতটাই সুন্দর ছিল যে প্রায়ই বাইরে থেকে লোকজন এখানে ঘুরতে আসতো। আজও দুজন টুরিস্ট এখানে ঘুরতে এসেছে, আর আসার সময় মায়া তাদেরকে দেখে নিয়েছিল। সকাল হলেই মায়া তার নিজের কাজ শুরু করছে। সবসময় প্রার্থনা করত, আজও সে প্রার্থনা করছিল। আর তখনই একজন লোক তার কাছে এসে দাঁড়ায়। এই লোকটার নাম হচ্ছে শিমু, এবং মায়ার প্রতি তার সবসময় বাজে নজর ছিল। এদিকে মায়া শিমুকে একদমই পছন্দ করতো না, তাই তার সঙ্গে সে বেশি কথাও বলতো না। দেখা যায় প্রার্থনা করার পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধোয়া শুরু করে দেয়। ঠিক তখনই দুজন টুরিস্ট তার কাছে এসে কালা পাহাড়ের রাস্তা জানতে চায়। টুরিস্টদের মধ্যে একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে। মায়া তাদেরকে কালা পাহাড়ের পথ দেখিয়ে দেয়। এরপর তারা দুজনে পাহাড়ের দিকে চলে যায়। আর তাদের যাওয়ার পর মায়া আবারও তার কাপড় ধোয়া শুরু করে। মায়া গ্রামের লোকেদের কাপড় ধুয়ে দিত, তার বিনিময়ে সে অর্থ উপার্জন করত, যা দিয়ে কোনোভাবে তার সংসার চলে যেত। অন্যদিকে ওই ছেলে আর মেয়েটা অর্থাৎ টুরিস্ট একটা নির্জন জায়গায় পৌঁছে গপাগপ শুরু করে দেয়। এদিকে মায়াও কাপড় কাচা শেষ করে বাড়ির দিকে ফিরছিল, আর পথে টুরিস্টদেরকে ঘপাঘপ করতে দেখতে পায়, যা দেখে সে তো পুরো গরম হয়ে যায় এবং আড়ালে বসে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। যাই হোক, কিছুক্ষণ পর মায়া তার বাড়িতে ফিরে আসে। আমরা জানতে পারি মায়ার স্বামীর নাম হচ্ছে নোয়া। 1 বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য নোয়া অসুস্থ, সে ঠিক করে হাঁটতে পারতো না। মায়া সবসময় তার সেবা করত। এদিকে রাতে নোয়া মায়ার সাথে কথা বলছিল, আর আমরা জানতে পারি নোয়ার পায়ে একটা অপারেশন হয়েছিল, কিন্তু এখনো সে ঠিক করে হাঁটতে পারছিল না। তাই ডাক্তার তাকে থেরাপি করতে বলেছিল, কিন্তু নোয়ার কাছে থেরাপির জন্য এত টাকা ছিল না। তাই সবসময় সে এটা নিয়ে মন খারাপ করে থাকতো। মায়া তাকে বোঝায়, আমি দ্রুত টাকা জমিয়ে ফেলবো, তারপর তোমার এমন থেরাপি করব যে তুমি দ্রুতই হাঁটতে শুরু করবে। এই বলেই মায়া নোয়ার কাছে গিয়ে সেক্স করা শুরু করে, কিন্তু দুর্ঘটনার কারণে নোয়ার শক্তি অনেকটা কমে গিয়েছিল। তাই মায়ার বহু চেষ্টা সত্ত্বেও তাতে সে কোনো সাড়া দেয় না। কিন্তু এদিকে মায়ার প্রচন্ড তৃষ্ণা ছিল। যাই হোক, পরের দিন তাদের গ্রামে নতুন আরো একটা ছেলে ঘুরতে আসে, যার নাম ছিল বিনসো। প্রতিদিনের মতো মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। দেখা যায় বিনসো তার কাছে এসে কালা পাহাড়ের পথ জানতে চায়। তখন মায়া তাকে পাহাড়ের রাস্তা বলে দেয়, আর জিজ্ঞেস করে তোমার সঙ্গে কেউ নেই কেন। বিনসো তখন বলে যে তার কোনো প্রেমিকা নেই, তাই সে একাই ঘুরতে এসেছে। এই বলে সে মায়াকে একটা চকলেট খেতে দেয়, যেটা ছিল খুবই টেস্টি, যা মায়ার খুবই পছন্দ হয়। দেখা যায় বিনসো যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথেই মায়ার বাড়ি ছিল, তাই মায়াও তার সঙ্গেই বাড়ির দিকে আসছিল। এভাবেই কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে মায়ার পাটা মচকে যায়, আর সে নিচে পড়ে যায়। দেখা যায় বিনসো তাকে সাহায্য করতে শুরু করে। যেহেতু বিনসো মায়াকে সাহায্য করার জন্য মায়াকে স্পর্শ করেছিল, তার জন্য মায়ার শরীর উত্তেজিত হয়ে যায়। মায়া বিনসোকে নিজের কাছে টানে, আর তারা সেখানেই ঘপাঘপ করা শুরু করে দেয়। পরের দিন সকালে বিনসো মায়ার বাড়িতে এসে হাজির হয়। তখন মায়া তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার বাড়ি খুঁজে পেলে? বিনসো বলে, আমি গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করতে করতে এখানে চলে এসেছি। আসলে গতকাল বিনসো মায়ার সাথে ঘপাঘপ করার পর সে মায়াকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়া তাকে জানায় সে বিবাহিত এবং তার স্বামীও বাড়িতে আছেন। এ কথা শুনে বিনসো অবাক হয়ে যায়। মায়া বিনসোকে আরো বলে যে তার স্বামী হাঁটতে পারে না, তাই আমাকে সবসময় তার খেয়াল রাখতে হয়। এ কথা শুনে বিনসো বলে, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমি শহরে থেরাপি করি, তুমি চাইলে আমি তোমার স্বামী সাহায্য করতে পারি। বিনসোর এমন কথা শুনে মায়া তাকে ভিতরে নিয়ে আসে এবং তার স্বামী নোয়ার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। বিনসো নোয়াকে মিথ্যা বলে যে গ্রামবাসীরা তাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে যাতে সে তোমার থেরাপি করতে পারে। এরপরে বিনসো নোয়ার রিপোর্টগুলো খুব ভালো করে দেখে। এরপর রিপোর্ট দেখে সে দুর্ঘটনার ব্যাপারে জানতে চায়। এরপর তাকে জানানো হয় যে নোয়া একটা উঁচু গাছ থেকে পিঠের দিকে করে নিচে পড়ে গিয়েছিল, আর সেখানেই সে আঘাত পায়। এভাবে সবকিছু শুনে ভালোভাবে সে নোয়ার পায়ের পরীক্ষা করে, আর পরীক্ষা শেষে সে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। এরপর বিনসো বলে যে সে খুব শীঘ্রই নোয়ার থেরাপি করা শুরু করে দিবে, এমনকি এর বিনিময়ে সে কোনো টাকা নিবে না। এভাবে ঘুরতে ঘুরতে বিনসো মায়াকে তার টেন্টের কাছে নিয়ে আসে। বিনসো এই গ্রামে ঘুরতে আসার পর এই টেন্টেই সে থাকতো। টেন্টের কাছে আসার পর বিনসো এবং মায়া আবারও ঘপাঘপ করা শুরু করে দেয়। মায়াও এটা খুব এনজয় করছিল। দেখা যায় সেই সময় শিমু সেই জায়গাতে ছিল, আর সে চুপ করে তাদের ঘপাঘপের একটা ভিডিও করে ফেলে। এদিকে দেখা যায় পরের দিন বিনসো নোয়ার থেরাপি করা শুরু করে দিয়েছিল, আর মায়া বিনসোর ঠিক পাশে দাঁড়িয়েছিল। এরপর সুযোগ পেয়ে মায়া তার বুবস গুলো বিনসোর পিঠের সাথে ঘষাঘষি করছিল। যেহেতু নোয়া তখন চোখ বন্ধ করে রেখেছিল, তাই মায়ের এইসব কাণ্ড সে দেখতে পায়নি। এর কিছুক্ষণ পর মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। ঠিক তখনই শিমু তার কাছে আসে। এসে মায়াকে সেই ভিডিওটা দেখায়, মানে ভিনসোর টেন্টের কাছে মায়া এবং ভিনসো যে ঘপাঘপটা করছিল, তখন শিমু যে লুকিয়ে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা দেখায়। ভিডিও দেখে মায়া তো প্রচন্ড রেগে যায়। সে শিমুকে ভিডিওটা ডিলিট করে দিতে বলে, কিন্তু শিমু কোনো কথা শোনে না। তার একটাই দাবি, আর দাবিটা হলো খুব স্বাভাবিক, সে মায়ার সাথে ঘপাঘপ করতে চায়, না হলে সে তার স্বামীকে এই ভিডিওটা দেখিয়ে দিবে। তাই মায়ার কাছে আর অন্য কোনো অপশন নেই। শিমু
তার দুর্বলতার সুযোগ নেয়, যার কারণে মায়ার খুব খারাপ লাগছিল। মায়া পুরো রাত ঘুমাতে পারেনি। এর পরের দিন সকালে বিনস আবারও নোয়ার থেরাপি করছিল, আর তার থেরাপি যেন জাদুর মতো কাজ করছিল। দেখা যায় অল্প অল্প করে নোয়া হাঁটতে পারছিল। থেরাপি নেওয়ার পর নোয়া বিশ্রামের জন্য ঘরের মধ্যে চলে যায়। তখন বিনস এবং মায়া একে অপরের সাথে গল্প করছিল। গল্প করতে করতে তারা দুজনে এতটাই উত্তেজিত হয়ে উঠেছে আর সহ্য করতে পারছিল না, তাই তারা বাড়ির বাইরেই ঘপাঘপ করতে শুরু করে দেয়। সেদিন রাতে নোয়ার ঘুম আসছিল না। হয়তো সে মায়ার সঙ্গে কিছু একটা কথা বলতে চাইছিল, কিন্তু সে মায়াকে ঘুমাতে দেখে একদম চুপচাপ থাকে। পরের দিন সকালে বিনস আবারও নোয়ার থেরাপি করা শুরু করে। থেরাপি শেষ হওয়ার পর বিনস এবং মায়া বেরিয়ে গেলে নোয়া কিছু একটা ভেবে কাঁদতে থাকে। সেদিন সন্ধ্যার সময় মায়া বিনসোর টেন্টের কাছেই ছিল। কথা বলতে বলতে বিনস মায়াকে জিজ্ঞেস করে, যখন তোমার স্বামী পুরোপুরি সুস্থ হবে তখন আমরা দুজন কি করব? মায়া বিনসকে বলে, আমার স্বামীর মেশিন কাজ করে না, তাই তুমি যখনই গ্রামে আসবে আমরা দুজন এভাবেই মজা করব। তারা দুজন যখন সেখানে বসে কথা বলছিল তখন হঠাৎ করে শিমু সেখানে চলে আসে। শিমু মাতাল অবস্থায় ছিল। শিমু সেখানে এসে তাদেরকে জঘন্য ভাষায় গালাগাল দিতে শুরু করে আর বলে, আমার ফোনে তোমাদের ভিডিও আছে। কিন্তু বিনস তার কথায় বিশ্বাস করছিল না। এরপর শিমু তখন তাদেরকে ভিডিও দেখায়। শিমুর আসল উদ্দেশ্য ছিল আবারও মায়ার সাথে ঘপাঘপ করা, কিন্তু মায়া বিনসর সামনে তার কথা মানতে রাজি ছিল না। এতে শিমু এতটাই রেগে যায় যে সে তার বন্দুক বের করে। বন্দুক দেখে বিনস এবং মায়া দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর শিমু বিনসকে একপাশে ঠেলে দেয় আর মায়াকে তার কাপড় খুলতে বলে। একদিকে শিমু মাতাল ছিল, তার উপর তার হাতে পিস্তল ছিল। এমন পরিস্থিতি দেখে মায়া বাধ্য হয়ে কাপড় খুলতে। এরপর শিমু মায়ার উপর ঝাঁপিয়ে পড়ে। শিমু বিনসর সামনেই মায়ার সাথে ঘপাঘপ করে। যেহেতু শিমুর হাতে বন্দুকটা ছিল তাই বিনস কিছু করতে পারছিল না। ঠিক এই সময় কেউ পিছন থেকে এসে শিমুর মাথায় আঘাত করে আর দেখা যায় সেটা আর অন্য কেউ ছিল না, সে ছিল মায়ার হাজবেন্ড নোয়া। নোয়া আসলে মায়াকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কারণ সে জানতো মায়া এবং বিনসর মধ্যে একটা সম্পর্ক চলছে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে মায়া এবং বিনস যখন বাড়ির বাইরে মজা করছিল তখন তাদেরকে দেখে ফেলেছিল নোয়া। নোয়া মায়াকে বিনসর সাথে এইভাবে দেখে প্রচন্ড কষ্ট পায়, কিন্তু সে মায়ার সুখের জন্য কিছুই বলে না, কারণ নোয়া ভালো করেই জানতো যে মায়ার তৃষ্ণা মেটানোর তার কাছে কোনো শক্তি ছিল না। তাই বিনসর সঙ্গে মায়াকে এভাবে খুশি দেখে নোয়া চুপচাপ সহ্য করে নেয়। কাহিনী বর্তমানে ফিরে আসে। নোয়া বিনস এবং মায়াকে বলে, আমি সবকিছু আগে থেকেই জানতাম, কিন্তু তোমাদের সুখের জন্য চুপচাপ ছিলাম। নোয়ার মুখে এসব শুনে বিনস এবং মায়া খুব লজ্জিত হয় আর তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করে ফেলেছে। তারা তাদের ভুল সংশোধন করার জন্য নোয়ার কাছে ক্ষমা চায়। দেখা যায় এর পরের দিন সকালে বিনস তার বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে নোয়ার কাছে আবারও ক্ষমা চায়, কারণ সে জেনে শুনে মায়ার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। দেখা যায় বিনস ক্ষমা চাইলেও নোয়া কিছুই বলে না, আর মায়াও একদম চুপচাপ ছিল। দুজনকে চুপচাপ দেখে বিনস যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন নোয়া তাকে থামিয়ে বলে, আমি তোমার জন্য হাঁটতে শিখেছি, সেজন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আজ থেকে তুমি আর এখানে আসবে না, আর মায়ার সঙ্গে দেখা করারও চেষ্টা করবে না। নোয়ার এমন কথা শুনে বিনস আর কিছুই বলে না। এরপরে বিনস চিরজীবনের জন্য সেখান থেকে চলে যায়। বিনস চলে যাওয়ার পর মায়া নোয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার সমস্ত ভুল মাফ করে দিয়েছিল। মায়া বুঝতে পারে যে সে তার জীবনে সবচেয়ে ভালো স্বামীকে পেয়েছে। নোয়া যখন থেকে হাঁটতে শুরু করেছিল তার মেশিনও ঠিকঠাক করে কাজ করা শুরু করে দিয়েছিল। আর গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই তারা দুজনেই খুব সুখীভাবে জীবন কাটাতে শুরু করে দেয়, আর নোয়াও ধীরে ধীরে মায়ার তৃষ্ণা মেটাতে শুরু করে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।